জগতে মায়েরা লাঞ্ছিত হচ্ছে, বোনেরা লাঞ্ছিত হচ্ছে কেন? আমাকে একজন প্রশ্ন করেছিল, এত কীর্তন হচ্ছে, এত ধর্মসভা হচ্ছে, এত ধর্মকথা হচ্ছে, তাহলে এই সব সন্তানগুলো এরকম হচ্ছে কেন? আমি কি বললাম জানেন? এসব সন্তান কারা জন্ম দিচ্ছে? এই আমার আপনার মতো পিতামাতারাই জন্ম দিচ্ছে। সন্তান নেওয়ার পূর্বে তুমি গৌর গোবিন্দ চরণে কোনদিন প্রণাম করেছিলে? তুমি তাদের কাছে প্রার্থনা করেছিলে সুসন্তানের জন্য? প্রার্থনা করেন। দেবতার সৃষ্টি হলো আর অসুরের সৃষ্টি হলো কি করে একটু বলি শুনুন। এখানে অনেকে আছেন কাশ্যপ গোত্র, অনেকে শাণ্ডিল্য গোত্র, বিভিন্ন গোত্রের মানুষজন আছেন ভক্তরা। কাশ্যপ গোত্র মানে কি? আমরা কশ্যপ মুনির বংশধর, আর কশ্যপ মুনির বংশধর হয়ে আজকে আমরা মুরগির ঠ্যাং চিবাচ্ছি। মুরগির মাংস যত না খায় দেখবেন ছাট বিক্রি হচ্ছে বেশি। তা যাই হোক, যার যেটা ভালো লাগে খাক, পরে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। কশ্যপ মুনির স্ত্রী, দুজন স্ত্রীর কথা বলবো, দিতি আর অদিতি। দিতি এবং অদিতি, এই দিতি এবং অদিতির মধ্যে একজন স্ত্রী এসে কশ্যপ মুনি ধ্যান করছে, কশ্যপ মুনি সন্ধ্যাকালে ধ্যান করে মগ্ন, ধ্যানে বসেছে ভগবানের। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ মন প্রাণ তোমাতে দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ প্রাণ মন তোমাতে দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ মন প্রাণ তোমাতে দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ প্রাণ মন তোমাতে দিলাম, জয় জয় গান। দিও না প্রভু, দিও না প্রভু দুঃখ, প্রভু দিও না অহংকার, সারাটি জীবন সাজাতে পারি ভক্তি অহংকার। দিও না প্রভু দুঃখ, প্রভু। বন্ধ করো, পূজা পাঠ বন্ধ করো। তুমি যদি দিনরাত ভগবান নারায়ণের পূজা করবে, ধ্যান করবে, তা আমাকে কেন বিয়ে করেছে? আমি তো তোমার স্ত্রী, আমারও তো ইচ্ছা হয়, আমারও তো কিছু একটা চাহিদা আছে। তুমি যদি দিনরাত খালি ভগবানের পূজা করো, সন্ধ্যাকালে সকালবেলা 24 ঘন্টা যদি পূজায় ব্যস্ত থাকো, ভগবানের ধ্যান করতে ব্যস্ত থাকো, তাহলে আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। চক্ষু খুলে কশ্যপ মুনি বললেন, হে দিদি, বলো তোমার কি চাহিদা? না, আমার একটা পুত্র সন্তানের প্রয়োজন। বেশ, এখন সন্ধ্যাকাল। ও মায়েরা, কাল কটা? কাল কি শুধু সন্ধ্যাকাল? না, কাল 3টে। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে একটা কাল, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় সাধু, যোগী, মুনি, ঋষি এনারা গঙ্গা বক্ষে স্নান করে জগতের কল্যাণের জন্য প্রার্থনা করে। আর একটা কাল মধ্যাহ্নকাল, দেখবেন সূর্য আপনার মাথার উপরে, আপনার ছায়া মাটিতে পড়বে না, ওটা একটা কাল। ওই সময়ে অনেকে স্নান করার পরে তুলসী বৃক্ষে জল দান করে। আর একটা কাল হলো সন্ধ্যাকাল। সন্ধ্যাকালে কি উচিত? বিশেষ করে মায়েদের কথা বলি, তুলসী তলাতে গিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হয়। বাবারা কি করবে? তুলসী তলাতে মায়েরা যখন প্রদীপ দেবে, প্রদীপ দান করেন, তখন অন্তত ভগবানের নাম গান করতে হয়। মা ঘর থেকে বলে দিল, পুটি সন্ধ্যেটা দিয়া, রেশন কার্ড আলাদা, ভোটার কার্ড আলাদা, সবকিছু আলাদা আলাদা ফেসিলিটি পাচ্ছ, তাহলে পুটি যদি সন্ধ্যে দেয়, পুটির উপকার হবে, তোমার কি হবে? কিন্তু মা তো বসেছে সিরিয়ালে, সিরিয়াল ছেড়ে উঠতে পারছে না, বাধ্য হয়ে তাই মেয়েটাকেই সন্ধ্যা দিচ্ছে। যাই হোক, সন্ধ্যা কেন হলো বলার সময় আর নেই।
এই সন্ধ্যাকালে ভগবানের নাম গান করা উচিত। কেন সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে যাব? আমি যদি রাত 12টায় করি আমার কি অসুবিধা আছে? আমার সময় নেই, আমি রাত 12টা 1টার সময় আমি করতাল বাজে যদি নাম গান করি কি সমস্যা আছে? না, সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়। কেন জানেন? পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব প্রত্যহ সন্ধ্যাকালে তার ভূত প্রেত অনুচরগণকে সঙ্গে নিয়ে এই ধরিত্রীতে অবতীর্ণ হন। প্রত্যেক গৃহে গৃহে তার কিন্তু নজর থাকে। যে গৃহে ভগবানের নাম গান হয় তিনি স্বয়ং ভগবানের নাম গান শ্রবণ করার জন্য সেখানে উপস্থিত থাকেন, তাদেরকে আশীর্বাদ করেন। আর যে গৃহে ভগবানের নাম গান হয় না, খালি পদে পদে ঝগড়া করে যারা, দেবাদিদেব মহাদেব তার ভূত প্রেত অনুচরগণকে বলে দেন তোরা ওখানে যা, ওদের বাড়িতে গিয়ে ঝগড়া হচ্ছে, আরো বেশি করে ঝগড়া লাগা। তাই অনুরোধ আপনাদের কাছে, সময় যদি একটু পান সন্ধ্যাকালে তুলসী তলাতে গিয়ে একবার করতালি দেবে, ভগবানের নাম গান করবেন। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম যাই জয় গান। হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম জয় জয় গান। নারায়ণ সবাই মিলে একবার বলবো আমরা, ঘুমটা অন্তত ভেঙে যাবে। সবাই মিলে করতালি দিই। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম জয় জয় গান। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ। বাবা বাবা, একটু মুখে আওয়াজ করা যাবে? হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাতে দিলাম। বাবা বাবা, খুব ভালো লাগে। হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাতে দিলাম যাই তব গান। বলো রাধে। সন্ধ্যাকাল, সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়। সন্ধ্যাকালে তুমি যে তপস্যা যদি না করো, ভগবানের যদি নাম গান না করো, ওই ভূত প্রেতগণ এসে বসে থাকে। তাই কশ্যপ মুনি কি বলছে? কশ্যপ মুনি বলছে শোনো, আমি এই সন্ধ্যাকালে ভগবানের পূজাটা করে নি, আমি তারপরে যাব শয়ন কক্ষে। ভোজনের সময় ভোজন, ভজনের সময় ভজন, আর ভজন করার সময় যদি কেউ খাওয়াতে ব্যস্ত হয়ে যায় তাহলে কি হবে? সব ব্যাপারটা গোলমাল হয়ে যায়।
কিন্তু কথা শুনলো না দিদি, বললো এখনই যেতে হবে তোমাকে শয়ন কক্ষে, আমার সন্তান চাই। দেখুন কীর্তন শ্রবণ করছেন আপনারা, কিছু একটু সঙ্গে নিয়ে যেতে হবে। কেন এই কাপড় টানা ছেলেগুলোর জন্ম হচ্ছে দেখুন। সন্ধ্যাকালে টানা হেজড়া করতে লাগলো কশ্যপ মুনিকে। কশ্যপ মুনি আর পেরে উঠল না, সঙ্গে সঙ্গে প্রণাম জানালো ভগবানকে। হে ভগবান, এই যে কীর্তন হচ্ছে, তুলসী বৃক্ষ রয়েছে, দেখুন ওখানে প্রদীপ জ্বলছে। কেন? আমি যে কথাগুলো বলছি কেউ শুনলো কি না শুনলো, কেউ বুঝলো কি না বুঝলো, কেউ ভুল বুঝলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে বলছি সেটা ঠিক কি বেঠিক এর সাক্ষী দেবে আমার অবর্তমানে ওই পরলোকে এই তুলসী বৃক্ষ আর এই প্রদীপ। প্রদীপকে প্রণাম করে জানালো, হে অগ্নিদেব, হে তুলসী মাতা, তোমরা সাক্ষী রইলে। আমি শয়ন কক্ষে যেতে চাইনি, আমার স্ত্রী আমাকে জোর করে শয়ন কক্ষে নিয়ে যাচ্ছে, বাকিটা এবারে আপনাদের ব্যাপার। শয়ন কক্ষে গেল, মিলন হলো, ওই গর্ভে ঢুকে গেল কি ওই যে হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। স্বর্গের দ্বার পাল ছিল জয় বিজয়। সনকাদি ঋষিগণের অভিশাপে তারা রাক্ষস কুলে অসুর কুলে জন্মপ্রাপ্ত হয়েছিল, কিন্তু ভালো গর্ভ খুঁজে পাচ্ছিল না। যেমন গর্ভ হবে তেমন তার মা, মাটি যেমন হবে মানুষটি তেমন হবে। ওই রকম অসুরিক প্রবৃত্তির জন্য গর্ভে দুটো সন্তান এলো, দুটো অসুরের সৃষ্টি হলো। তা ওই রকম অসুর সন্তানদের তো জন্ম দিচ্ছি কারা? আমরা। তাই দেখছেন না আজকাল কি হচ্ছে রাস্তাঘাটে? এই হচ্ছে আগত কলিযুগের পিতা মাতার জন্য তাদের সন্তানের মৃত্যুর কারণ। অর্জুন বলল, তাহলে এই রকমই চলবে? বলল, হ্যাঁ, পিতা মাতা যেমন শিক্ষা দেবে তেমন শিক্ষা। তাহলে 5 ভাইয়ের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে